তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো এসবিএফ এসবিএফ প্রোডাকশন হাউস মিঠুন চক্রবর্তীর সাথে যে নোংরামিটা করলো সেটা না করলেও করতে পারতো। এবার দেখুন, অনেকে বলে ভাই কী নোংরামিগুলো, কিছুই তো করেনি। তো দেখুন, একটা কথা বলার ছিল যে দেখবেন এবছরে এসবিএফ তাদের যে বড় বাজেটের ছবিগুলো বা যে বিগ ছবিগুলো তারা আনতে চলেছে সেই বিষয়ে মোটামুটি কিছু পোস্টার তারা ছেড়েছিল। সেখানে আমরা হেমলক সোসাইটির পার্ট 2 দেখতে পাই। তারপরে দেখুন বিজয়নগরের প্রসিদ্ধ কাকাবাবুর 4th পার্ট, রঘু ডাকাত। তারপর ধরুন আরও কয়েকটা কর্ণসুবর্ণের গুপ্তধনের তার পরের পার্টটা আসতে চলেছে। তো এইরকমভাবে বেশ কিছু ছবির নাম আমরা দেখতে পাই। তবে বিষয়বস্তু হচ্ছে এটাই যে সেইখানে লিস্টে কিন্তু মিঠুন চক্রবর্তীর কোনো রকম কোনো ছবির আপডেট আমরা পাইনি। তো সেটা কোথাও না কোথাও গিয়ে আমাকে হতাশ করেছে। তার কারণ একটাই, যে 2023 মিঠুন চক্রবর্তীর কিন্তু এসবিএফ এর সাথে সিনেমা ছিল। 2024 মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু এসবিএফ এর সিনেমা ছিল। তো 2025 আশা করেছিলাম হয়তো এসবিএফ এর সাথে কোনো একটা সিনেমা থাকবে, বাট যেহেতু নেই সেটা দেখে সত্যি বলছি প্রচণ্ড খারাপ লাগছে। তার কারণ মিঠুন চক্রবর্তী 2023 যখন কাবুলিওয়ালা দিয়ে এসবিএফ এর প্রোডাকশন হাউসে কাজ করেছিল, কেউ ভাবতে পারেনি যে কাবুলিওয়ালা ছবিটা ওইরকম দুটো বড় হিন্দি ছবি সিকান্দার এবং যেখানে রিলিজ করছে ডাঙ্কির মতো ছবি, এবং তার পাশাপাশি বাংলায় রিলিজ করছে দেবদার প্রধান, সেই এতগুলো ছবির সাথে কম্পিটিশনে লড়ে ছবিটা একটা বিরাট বড় কালেকশন করবে, সেটা তো করেছিল। তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, কাবুলিওয়ালা ছবিটা শুধুমাত্র আমাদের দেশে নয়, আমাদের দেশের বাইরে গিয়েও কিন্তু বিভিন্ন রকমের প্রশংসা বিভিন্ন রকমভাবে এই ছবিটার প্রশংসা পেয়েছিল। এবং মিঠুন চক্রবর্তী তার কাবুলিওয়ালাতে তার অভিনয় দেখে জাস্ট প্রত্যেকটা মানুষ কেঁদে ফেলেছিল। এবং তার পরবর্তীতে 2024 আমরা সন্তান ছবিতে দেখেছি মিঠুন চক্রবর্তীর একটা বাবার ক্যারেক্টারে কত ভালো একটা অভিনয় করেছে, এবং সেখানে প্রায় যারা এই ছবিটা দেখতে গেছিলো, যারা ফ্যামিলিটা আমার দেখতে ভালোবাসে না, তারাও কিন্তু ছবিটা দেখে মিঠুন চক্রবর্তীর এই অভিনয়টা দেখে জাস্ট কেঁদে ফেলেছিল। তো মিঠুন চক্রবর্তী একটা অন্য লেভেলের অভিনেতা হয়। তাকে তুমি যে অভিনয় দিয়ে দাও না কেন, সে তার এমনভাবে সেই ক্যারেক্টারটা যখন প্লে করে না, যেন মনে হয় যেন না এই ক্যারেক্টারটা তার সাথে জীবন্ত। তো সন্তান ছবি বলি বা আমরা কাবুলিওয়ালা ছবি, সেই দুটোতে যেভাবে এসবিএফকে তারা একটা বড় দুটো হিট ছবি ছিল, আশা করেছিলাম যে 2025 হয়তো এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে হয়তো মিঠুন চক্রবর্তীর কোনো একটা সিনেমা থাকবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে একটু হলেও হয়েছে নোংরামি। তার কারণ যখন এসবিএফ বিপদে পড়েছিল, যখন এসবিএফ এর ছবি খুব একটা কেউ চলছিল না, তখন ডাকলেন মিঠুন চক্রবর্তীকে, আর মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তীর কাছ থেকে হিট নিলেন। এখন যখন আবার আপনাদের ভালো সময় ফিরছে, তখন আবার মিঠুন চক্রবর্তীকে দূরে সরিয়ে দিচ্ছেন। তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু এটা মনে হচ্ছে একটু হলেও নোংরামি করছে। এবং এসবিএফ যে একটা স্বার্থপর প্রোডাকশন হাউস, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তারা কিন্তু এক মুহূর্ত স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তো মিঠুন চক্রবর্তীর এই যে এসবিএফ এর সঙ্গে কোনো সিনেমা নেই এবছরে, সেটা দেখে কোথাও না কোথাও একটু হলেও আমি হতাশ হয়েছি। তো সেটাই আমি আপনাদেরকে জানালাম যে আমার কিন্তু কোথাও না কোথাও একটু খারাপ লেগেছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।